আমার অ্যাসিস্ট্যান্টকে সবাই কতটা ভুল বুঝছে, যখন এই সমস্যাগুলোর কারণ একমাত্র আমি। আমার নিজের ভুল শুধরোতেই হবে। আমি বাবাকে এক্ষুনি সব সত্যি বলে দেব। এখানে কাল থেকে এত কিছু ঘটে গেল নিহার, আর তুমি এখন আসলে? তোমার অ্যাসিস্ট্যান্ট এদিকে এত বড় ঘটনা ঘটালো যেটা তুমি জানোই না। ওটা তোমার অর্ডার ছিল নিহার, অন্তত সেটা সম্পূর্ণ করার দায়িত্ব তো তোমার। নরেশ, তুই রুচিতার রাগ ওর উপর কেন দেখাচ্ছিস? ওই বেচারা কি করেছে? আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আর কথা বলার বাকি কি আছে? বলো, কি বলতে চাও? আরে আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? বলো। এসব কি ঋতু? নিহারের লুকোনো সত্যি কথা। মানে এটাই বাবা, যে কথাগুলো নিহার আপনাকে বলতে ভয় পাচ্ছে সেটা আমি আপনাকে বলবো। বাবা, রুচিতা নিহারকে কোনো নকল ডায়মন্ড দেয়নি, কারণ নিহার জেনে বুঝে ওই রিংয়ে নকল ডায়মন্ড বসিয়েছিল। নিহারের কাছে লো কোয়ালিটি ডায়মন্ডের চাবি থাকে, আর সেটা একমাত্র পেতে পারে নিহার নিজে। নিহার, ঋতু এগুলো কি বলছে? তুই আংটির মধ্যে ওই সস্তার হিরে লাগিয়ে দিয়েছিলি? পুরো সত্যিটা বলো নিহার, কি হয়েছিল? বাবা, আসলে তখনই হয়তো ওই মেয়েটার ব্যাগে পড়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি কি করব, তাই সস্তা একটা ডায়মন্ড লাগিয়ে দিয়েছিলাম। আই এম রিয়েলি সরি বাবা। আমি ভাবলাম ডায়মন্ড যখন সিমিলার তাতে কি এসে যাবে। দেখতেও দুটো একই রকমই ছিল। নরেশ, কি করছিস কি তুই? থামো মা, আজকে নয়, আজ আমাদের মাঝখানে কেউ কথা বলবে না। আই এম সরি বাবা। আমি চুপ নিহার, একদম চুপ। একজন জহুরির ছেলে হয়ে তুমি এত বড় অন্যায় কি করে করলে? তুমি হিরেটা যাচাই করোনি? আমাদের কোম্পানির পিয়ন থেকে সিকিউরিটি গার্ড পর্যন্ত বলে দেবে দামি হিরে কোনটা আর সস্তা হিরে কোনটা। আর এত বছর ধরে তুমি এটুকুও শেখোনি? এই দেখো, এই দেখো, তোমাকে বাঁচানোর জন্য এই মেয়েটা সব দায় নিজের কাঁধে নিয়েছে। একেই বলা হয় সততা। আর তুই এর বদলে ওকে কি দিয়েছিস? শুধু বদনাম। আর তুই শুধু ওরই বদনাম করিসনি, বরং আমাদের সম্মানও মাটিতে মিশিয়ে দিয়েছিস তুই। বাবা, আই এম রিয়েলি সরি। আমি সবার কাছে ক্ষমা চাইতে রাজি। আমি মিডিয়াতেও স্টেটমেন্ট দিতে রাজি আছি বাবা। তুমি যা বলবে তাই করব আমি। প্লিজ বাবা, আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? সুযোগ তাকেই দেওয়া হয় নিহার যে সেই সুযোগের যোগ্য। তোর যা করার ছিল তুই তা করেছিস, কিন্তু হ্যাঁ, আর নয়। অন্যদের বাচ্চারা
খেলনা খেলে বড় হয় নিহার। আর প্রতীক আর তুমি ছোটবেলা থেকে হিরে নিয়ে খেলা করো, তবু আজ পর্যন্ত তুমি দামি আর সস্তা হিরে তফাৎ বুঝলে না। কিন্তু আমি নিজের মতো করে শেখাবো যে সঠিক হিরের পরখ কি করে করতে হয়। এত বেশি ভাবিস না মা, এই কাগজের লোকগুলোর তো কাজটাই এটা, সবকিছু বাড়িয়ে টাড়িয়ে লেখে। মনে আছে বাবা, প্রথমবার পেপারে আমার নাম কবে বেরিয়েছিল? যখন তুই ক্লাস 8-এ স্পেলিং কম্পিটিশন জিতেছিলি, আর তারপর যখন তুই ক্লাস 12-এ টপ করেছিলি, তখন তোমার সম্মান কতটা বেড়ে গেছিল। পাড়ায় সবাই তোমাকে শুভেচ্ছা জানিয়েছিল। আত্মীয়দের ফোন আসা তো বন্ধই হচ্ছিল না। আর মা সেই পেপারটা যত্ন করে রেখেছে। 4 দিন ধরে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল। আর আজকে যখন তুমি পাড়ায় বেরোবে, তখন সবাই তোমার দিকে আঙুল তুলবে বাবা। আত্মীয়দের ফোন আজকেও আসবে, কিন্তু কথা শোনানোর জন্য। বাবা, আজকে পেপারে শুধু আমার নামই না, বরং পুরো পরিবারের বদনাম চেপেছে। বাবা, বোধহয় সুখ আমাদের বাড়িতে বেশি দিন থাকতে চায়নি, সেজন্য এক রাতেই চলে গেল। জানি না আর ফিরে আসবে কিনা। দেখ মা, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। আজকে আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে আসিনি। আজ আমি তোমার মেয়ে রুচিতার হাত আমার ছেলে নিহারের জন্য চাইতে এসেছি। স্যার, এসব কি ব্যাপার? আমার মেয়েটাকে বদনাম দিয়েও আপনার শান্তি হয়নি, তারপর এই সব করে আমাদের আরো ছোট করছেন আপনি। তোমার রাগের যথেষ্ট কারণ আছে, আর তোমার এই কথা শোনার যোগ্য আমি। তোমার চোখে চোখ রেখে কথা বলার অধিকার আমার নেই, কিন্তু তবুও আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি।